হ্যালো স্টুডেন্টস, আজ আমরা যে টপিকটা পড়ব সেটার প্রথমে একটা হিন্টস আছে, ঠিক আছে? এটা মিনিংটা কি তোমরা আমাকে বলবে, তাহলে দেখবে অনেকটা ইলাস্ট্রেশন থেকেও তোমরা টপিকটা বুঝতে পারবে, ঠিক আছে? দেখে নাও এটার ইনার মিনিং কি সেটা আমাকে বলবে, ওকে? তো আজ আমরা পড়ব কমিউনিকেশন সম্পর্কে। সেটা হলো, দেখো ছবিতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়া, অফলাইন মিডিয়া, অনলাইন মিডিয়া আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এগুলো মোটামুটি ম্যাক্সিমামটাই তোমরা জানো। তো একবার খালি রিড আউট করে নিই। গুগল, ফায়ারফক্স, ক্রোম জানো তোমরা, ফেসবুক, ডিগো, জিং, ড্রপবক্স, স্লাইডশেয়ার, স্কাইপ, টুইটার, ডক্স, অনেক কিছুই আছে যেটা তোমরা ম্যাক্সিমাম জানো, ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমাম ইউজ করি গুগল। তো এবার দেখে নিই তাহলে মোটামুটি ডেফিনেশনটা কী হচ্ছে। দ্য ওয়ার্ড কমিউনিকেশন ডিরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড কমিউনিস, যার মানেটা হচ্ছে কমন। মানে কমিউনিকেশন ওয়ার্ডটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যার মিনিংটা হলো কমন। ইট অলসো ইজ আ শেয়ারিং অফ আইডিয়াস অ্যান্ড ফিলিংস ইন এ মুড অফ মিউটালিটি। তো অ্যারিস্টটল বলেছেন যে এটা একটা পারসুয়েশন অফ ইনফ্লুয়েন্স আদার সো দ্যাট ডিজায়ার্ড এফেক্ট ইজ অ্যাচিভড। তো বলছে কমিউনিকেশন একটা ধরনের মানে পারসুয়েশন, যেটার ফলে কি হয়, মানে তুমি যে তোমার ডিজায়ার্ড এফেক্টটা চাইছো সেটা কিন্তু অ্যাচিভ করতে পারো। এটা অ্যাকর্ডিং টু ইগারডেলের ডেফিনেশন। Next, communication is a process by which information is exchanged between individuals through a common system of symbol and signs of behavior. এটা ওয়েবস্টার্স ডিকশনারি থেকে আমরা এই ডেফিনেশনটা পাই। তোমাদের কিন্তু যে কোনো একটা ডেফিনেশন মুখস্থ করতে হবে, কেননা এটা এক্সামে আসলে যে কোনো টপিকেরই আমাদের একটা এক্সাম্পল বা ডেফিনেশন দিতে হয় অ্যাকর্ডিং টু রাইটার, ঠিক আছে? এছাড়া কি কমিউনিকেশন ইজ ইন্টারচেঞ্জ অফ থটস, ওপিনিয়ন অফ ইনফরমেশন বাই স্পিচ, রাইটিং অর সায়েন্স। তাহলে মোটামুটি এটা ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? Communication is the process of passing information and understanding from one person to another. It is the process of imparting ideas and making oneself আন্ডারস্টুড বাই আদার্স। এটা কে বলেছে? থিও হেমান। তোমাদের যে কোনো একটা ডেফিনেশন অ্যাকর্ডিং টু অথার তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে? নেক্সট, কমিউনিকেশন ইজ এ প্রসেস বাই হুইচ টু অর মোর পিপল এক্সচেঞ্জ আইডিয়াস, ফ্যাক্টস, feelings, common understanding of meaning, intent and use of message. তাহলে কি অ্যাকর্ডিং টু পল লিজেন্স উনি বলেছেন কমিউনিকেশন হচ্ছে একটা মানে দুটো পিপলের মাঝে যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, বিভিন্ন যে তাদের শেয়ারিং হচ্ছে ইনফরমেশনের, সেটাকে বলছি। তারা যে মিনিংটা বুঝছে বা সেই নলেজটা ইউজ করছে সেটাকেই আমরা কমিউনিকেশন বলছি। থেরাপিউটিক কমিউনিকেশন কি? তাহলে থেরাপিউটিক কমিউনিকেশন বলছে যেটা পেশেন্ট আর হেলথ কেয়ার পার্সোনেলের মধ্যে হচ্ছে, যার ফলে কি হচ্ছে, হেলথ কেয়ার পার্সোনেল পেশেন্টের হেলথ প্রবলেম আইডেন্টিফাই করতে পারছে, সেটা প্ল্যানিং করতে পারছে, ইমপ্লিমেন্টেশন করতে পারছে, এবং যে নার্সিং কেয়ারটা দেওয়া হলো বা কেয়ারটা দেওয়া হলো সেটা কিন্তু ইভ্যালুয়েট করতে পারছে, ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা কমিউনিকেশনের মোটামুটি কম্পোনেন্টগুলো বা এলিমেন্টগুলো কী কী একটু দেখে নিই। মোটামুটি এটাকে চারটে মেন হেডিংয়ে ভাগ করা হয়, সেটা হলো SMCR মডেল, ঠিক আছে? তাহলে SMCR মডেল বলতে আমরা কি বুঝছি, মানে এটা মুখস্থ করার জন্য সুবিধার জন্য এই মডেলটা বানানো হয়েছে অ্যাকর্ডিং টু বার্লো। সেখানে বলা হচ্ছে S মিনস সোর্স, M স্ট্যান্ডস ফর মেসেজ, C ফর কমিউনিকেশন অ্যান্ড R ফর রিসিভার। তাহলে দেখো একটা কমিউনিকেশন করতে গেলে বা তুমি যদি কারোর সাথে কিছু কমিউনিকেট করতে চাও, দেখো একটা সোর্স লাগবে, একটা মেসেজ লাগবে, একটা চ্যানেল ফর কমিউনিকেশন লাগবে, মানে তুমি কোন ওয়েতে কমিউনিকেট করতে চাইছো, আর একজন রিসিভার লাগবে। এখানে ধরো আমরা সোর্স বলতে কি বলছি, ধরো এই যে আমি তোমাদের সঙ্গে অনলাইনে কমিউনিকেট করছি, তাহলে কি এখানে চ্যানেলটা হচ্ছে
অনলাইন, ঠিক আছে? মেসেজ হচ্ছে যেটা আমি ডেলিভার করছি, রিসিভার মানে তোমরা, আর সোর্স মানে আমি তোমাদেরকে সেটা বলছি, কমিউনিকেটার, ঠিক আছে? তাহলে কমিউনিকেশন প্রসেস এবার দেখে নিই। তাহলে সেন্ড করছি আমি, তাহলে সেন্ডার অফ দ্য মেসেজ ইজ দ্য পারসন হু কন্ট্যাক্ট আদার পারসন উইথ দ্য অবজেক্টিভ অফ পাসিং দ্য মেসেজ। তাহলে এই যে তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করছি তাকেই বলা হচ্ছে সেন্ডার। নেক্সট মেসেজ, তাহলে কিছু একটা কন্টেন্ট তো আমি তোমাদেরকে ডেলিভার করছি, সেটাকেই বলা হচ্ছে মেসেজ ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য communication which is intended to be passed to the receiver from the sender। তাহলে কিছু একটা কন্টেন্ট যেটা আমি আমার থেকে তোমাদেরকে সেন্ড করছি বা শেয়ার করছি। নেক্সট চ্যানেল, তাহলে চ্যানেল বলতে বলা হচ্ছে যে মিডিয়ামের মাধ্যমে আমি এই ইনফরমেশনটা তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে চ্যানেল। নেক্সট এনকোডিং মিনিং বলা হচ্ছে যেটা প্রসেস অফ কনভার্টিং দ্য মেসেজ ইনটু মিনিংফুল সিম্বল। ধরো আমি একটা কথা বললাম, তোমরা সেটাকে যে বুঝলে, তোমরা যে রিসিভ করলে, সেটাকে বলা হচ্ছে এনকোডিং। যেমন ধরো আমি অনেক সময় বলছি কি যে মেডিকেল টার্মের সঙ্গে তোমরা অ্যাটাচড হও, তাহলে কি, যেমন লিনেন, অনেকেই বুঝতে পারছিলে না লিনেন মানেটা কি, কিন্তু যখন বললাম যে লিনেন মানে হচ্ছে বেডশিট বললে আবার সবাই বুঝতে পারছো। তো সেটাকে যদি আমি এমন একটা কথা বললাম যেটা তোমাদের কাছে ইউজ টু ওয়ার্ড নয়, তোমরা সেটা জানো না, তাহলে সেটার কিন্তু কোনো মানে নেই বা তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। যখনই সেটা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিচ্ছ তখন কিন্তু আবার সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে এনকোডিং করা। নেক্সট রিসিভার মানে যে রিসিভ করছে, সেই ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অফ পিপলকে বলা হচ্ছে। এখানে গ্রুপ অফ পিপল যদি ধরি তাহলে তোমরা টোটাল ব্যাচ, আর যদি আমি বলি যে কোনো পার্টিকুলার পার্সন, যদি যে কোনো একজন জিজ্ঞেস করে যে এইটাই আমার ডাউট আছে, যে একমাত্র তোমার জন্যই আমি ইনফরমেশান পাঠাচ্ছি, সেক্ষেত্রে সেই ইন্ডিভিজুয়াল হবে, ঠিক আছে? নেক্সট ডিকোডিং মানে হচ্ছে জাস্ট এনকোডিংয়ের অপোজিট, ঠিক আছে? ডিকোডিং হচ্ছে কনভার্স দ্য রিসিভ সিম্বল ট্রান্সমিটেড বাই দ্য সেন্ডার ইন্টু মেসেজ। মানে তুমি যে বুঝতে পারলে, বুঝে আমাকে রিটার্ন করলে যে সিস্টার আপনি এইটা বলতে চেয়েছেন, তো এই যে তুমি আবার আমাকে বুঝিয়ে বললে যে আমি কি বলেছি তুমি বলো তো, তুমি তো বুঝেছো, ক্লেম করছো, কি বুঝলে, এই যে তুমি বুঝে নিয়ে আবার আমাকে বোঝালে, দ্যাট ইজ ডিকোডিং। নেক্সট ফিডব্যাক মানে হচ্ছে রিটার্ন মেসেজ। মানে আমি ধরো এই যে এক্সাম নেব, তাহলে এক্সাম নিলে যেটা আমি রেজাল্টটা পাবো, যে আজ 1 মাস ধরে আমি পড়ানোর ফলে আমি কি পেলাম, সেই রেজাল্টটা হচ্ছে ফিডব্যাক, ঠিক আছে? নেক্সট দেখো, এতক্ষণ যেটা বললাম আমরা, সেটা কিন্তু এই মিনিংটা দাঁড়াচ্ছে। যদি আমি সিম্বল আকারে তোমাদেরকে বোঝাতে চাই তাহলে কিন্তু এটা মিনিং দাঁড়ায়, কমিউনিকেটার। বললাম আমি যে এখানে কমিউনিকেট করছি আমি তোমাদের সাথে। নেক্সট এনকোডিং, তাহলে কি, আমি এনকোড করছি যে এই মেসেজটা তোমাদেরকে একটা বোঝানো হলো, বা আমি একটা মেসেজ ডেলিভার করলাম যে এই আমি তোমাদের বোঝাবো, বা এই কন্টেন্ট আজকে তোমরা পড়বে। তাহলে সেই মেসেজ ফর্মে আমি একটা মিডিয়ার মাধ্যমে তোমাদের কাছে রিসিভ করতে পাঠালাম, তোমরা সেটা আন্ডারস্ট্যান্ড করলে, মানে ডিকোডিং করলে, বুঝে আমাকে আবার ফিডব্যাক দিলে। ফিডব্যাক ইকুয়াল টু এখানে কি, পরীক্ষাটা, ঠিক আছে? পরীক্ষাটা আবার কার কাছে দিচ্ছ, সেই কমিউনিকেটারের কাছেই দিচ্ছ, ঠিক আছে? এই টোটাল এইভাবে একটা মডেল চলতে থাকে, মানে কমিউনিকেশনের মডেল। এখানে একটা জিনিস আমি এক্সপ্লেন করিনি, সেটা হচ্ছে নয়েজ বা এছাড়া আদার্স অনেক ফ্যাক্টর আছে এই কমিউনিকেশন প্রসেসটাকে ডিস্টার্ব করে। সেগুলো আমরা আরও ডিটেলসে পরে পড়বো, তখন ক্লিয়ার হবে, ঠিক আছে? এখন ওটা এই অবধি থাক। নেক্সট প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, মানে একটা যে কোনো কমিউনিকেট করতে গেলে কিছু প্রিন্সিপাল মেনটেন করতে হয়, কিছু ফর্মুলা থাকে। তো সেগুলো কি, ফার্স্ট সেন্ডার্স অ্যান্ড রিসিভার্স পারসেপশন, মানে এখানে আমি যেটা করতে চাইছি বা বলতে চাইছি, তোমাদের মধ্যেও কিন্তু, মানে যে রিসিভ করবে ইনফরমেশানগুলো, তার মধ্যেও সেই পারসেপশানটা থাকতে হবে যে আমরা এখন, যেমন ধরো তোমাদের একটা রুটিন দেওয়া হয়েছে যে এই আওয়ার্সে আমাকে মাইক্রোবায়োলজি পড়তে হবে, তাহলে আমাকে মাইক্রোবায়োলজি সম্পর্কে নলেজ রাখতে হবে বা একটু টাস্ক করতে হবে, বা আমাকে এই টাইমে রিটেন টাস্ক দেওয়া হবে, বা আমাকে এই টাইমে থিওরি টাস্ক দেওয়া হবে।
বা ভাইভা টাস্ক দেওয়া হবে, লাইব্রেরি ওয়ার্ক করতে দেওয়া হতে পারে। তো এই যে একটা পারসেপশন রাখা যে আমাকে অফলাইন ক্লাসে গেলেই আমাকে এই টাস্কগুলো আমাকে কিন্তু করতে হবে, বা আমি যে নার্সিং প্রফেশনে এসেছি আমাকে এই টাস্কগুলো কিন্তু আমার ম্যান্ডেটরি। একটা প্রফেশনাল এটিকেট মেনটেন করতে গেলে আমাকে এই জিনিস মেনটেন করতে হবে। এটাই হচ্ছে পারসেপশন, যে তুমি বুঝলে, তুমি বুঝতে পারলে যে আমার রোলটা কী। ঠিক আছে, মানে দুজন, আমি যেমন বুঝলাম যে আমাকে এই জিনিসগুলো পড়িয়ে দিতে হবে, স্টুডেন্টকে বুঝিয়ে দিতে হবে, হাতে নাতে করিয়ে দিতে হবে, প্র্যাকটিস করাতে হবে, ফিডব্যাক নিতে হবে, তেমনি তুমিও বুঝলে তোমাকে এগুলো পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, নেক্সট, মেসেজ শুড বি, মানে এই যে মেসেজগুলো আমি দিচ্ছি সেগুলো দেখো অনেক কিন্তু লেমন্স টার্ম ইউজ করছি কেন, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। তোমরা অনেকেই মেডিকেল টার্মের সঙ্গে এখনও জড়িত নও এবং বুঝতে পারবে না, সেই জন্য আমাকে অনেক কিন্তু মানে লেমন্স টার্ম ইউজ করতে হচ্ছে, কেননা তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা বুঝে নাও, কিন্তু মানে মেডিকেলি এগুলো ইউজ করো না, তোমরা বোঝার জন্য বোঝো, কিন্তু তারপরে তোমরা মেডিকেল টার্মগুলোই ইউজ করো। ঠিক আছে, সেই জন্য এই মেসেজটা সবসময় সিম্পল হতে হবে, অ্যাকিউরেট হতে হবে, অ্যাডিকুয়েট হতে হবে, ক্লিয়ার হতে হবে, স্পেসিফিক হতে হবে, সিগনিফিক্যান্ট হতে হবে, অ্যাপ্লিকেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, অ্যাকর্ডিং টু টাইম, উইথ মেন্টাল অ্যান্ড সোশিও ইকোনমিক লেভেল অফ অডিয়েন্স। ঠিক আছে, প্রত্যেকটা মিনিং, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুবই ইজি, আমি এক্সপ্লেন করছি না। যদি মনে হয় এই পয়েন্টটা একটুখানি এক্সপ্লেন করলে ভালো হয়, প্লিজ লেট মি নো। ওকে, কমিউনিকেশন শুড বি টু ওয়েজ। তাহলে কমিউনিকেশন টু ওয়েজ মানে কি, মানে শুধু একমাত্র যে এই যে বারবার বলছি না আমাকে ডাউট ক্লিয়ারেন্স করো, ফিডব্যাক দাও, দ্যাট ইজ টু ওয়েজ। মানে শুধুমাত্র আমি লেকচার দিয়ে যাব তা নয়, ডিসকাশনও হবে। সেটা এই যে দেখো, আমি কিন্তু প্রত্যেকটার মানে বলতে পারতাম, কিন্তু বললাম না কেন, আমি চাই, বা কমিউনিকেটার এখানে চাইছে যে তুমিও যে আদৌ পড়াটা শুনছো, তুমি যে মিনিংটা বুঝেছো, সেটা বুঝবো কী করে? যদি তুমিও অপোজিট সাইড থেকে কমিউনিকেট করো, তবে আমি বুঝতে পারবো তুমি কন্টেন্টের মধ্যে দিয়ে গেছো, তুমি গো থ্রু করেছো, বোঝোনি তাই তুমি ক্রস করেছো। ঠিক আছে, তাহলে কমিউনিকেশন কিন্তু সবসময় টু ওয়েজ হবে। তুমি কাউকে একটা ইনফরমেশান দিলে, দিয়ে চলে এলে, তুমি বুঝলেও না সে আদৌ কিছু বুঝেছে কি না, তাহলে সেটা কিন্তু বোঝার দায়িত্ব কমিউনিকেটারের। ঠিক আছে, ডিরেক্ট কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ। তোমাকে একটা ইনফরমেশান দিতে বলা হলো যে মনিট্রেস তুমি একটু অঙ্কিতাকে ডেকে দাও। তুমি মনিট্রেস কী করলো, গিয়ে রিয়াকে বললো যে রিয়া তোদের যে ফার্স্ট ইয়ারে আছে ওই অঙ্কিতাকে গিয়ে একটুখানি ডেকে দে না। সে গিয়ে আরেকজনকে বলতে লাস্টলি গিয়ে অঙ্কিতাকে জানানো হলো যে সিস্টার ডেকেছেন। এর মধ্যে এত হয়ে গেল, দেখা গেল কোন সিস্টার, কে ডেকেছে, কখন ডেকেছে, এইটা কিন্তু মানে এফেক্টিভ ওয়ে নয়। জাস্ট ডিরেক্ট, তোমাকে ডিরেক্ট বলা হয়েছে, তুমি গিয়ে ডিরেক্ট কথা বলো, এটাকে ডিরেক্ট কমিউনিকেশন বলা হচ্ছে, মানে ফেস টু ফেস কমিউনিকেশন। ঠিক আছে, নেক্সট, কমিউনিকেশন শুড ইনভলভ অ্যাজ মেনি সেন্স অর্গান অ্যাজ পসিবল। মানে কি, একটা কমিউনিকেশন, তুমি একটা ইনফরমেশান দিলে সেটাকে ধরো মুখে বললে যে সিস্টার তোকে ডাকছেন, তার সাথেও যদি বলো যে এই অ্যাসাইনমেন্টটা নিয়ে যাস, নেক্সট কি শোন না এটাও শুনে এলাম, তাহলে এই যে তুমি বিভিন্ন বলছো। বা আরেকটা এক্সাম্পলও দিতে পারি, ধরো কেউ একটা অডিও ভিজুয়াল এইডস দেখছে, তাহলে সেটাকে অডিও হচ্ছে, কানে শুনছে, চোখে দেখছে, আবার সেন্সও করছে। ঠিক আছে, এই যে যত ম্যাক্সিমাম সেন্স অর্গান কাজে লাগবে তত কমিউনিকেশন কিন্তু এফেক্টিভ হবে। ঠিক আছে, নেক্সট, কমিউনিকেশন প্রসেস। আমরা আগে অনেকগুলো ছবি দেখেছি, দেখো এটা কি দেখতে পাচ্ছ, চিঠি, মেল, কোনো কোড, চ্যানেল, টিভি চ্যানেল, টেলিফোন, ডিকোডিং, কমিউনিকেশন মানে একজন থেকে আরেকজন, এছাড়া ফিডব্যাক, এছাড়া আরও অনেক কমিউনিকেশন প্রসেস আছে। তাহলে আমরা এবার দেখে নেব যে পারপাস কী, যে থেরাপিউটিক কমিউনিকেশন হচ্ছে সেটার পারপাস কী ইনস্টিটিউশনের ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন বলতে আমরা কি বুঝছি সেটা বুঝতে হবে, কি বোঝাতে চাইছি সেটা বুঝতে হবে। নেক্সট,
হোয়াট টু বি অ্যাকমপ্লিশ ডিউরিং নার্স পেশেন্ট রিলেশনশিপ। তাহলে নার্স পেশেন্টের যে থেরাপিউটিক রিলেশনশিপ বা থেরাপিউটিক কমিউনিকেশন, সেটা মানে কেন করতে হবে, কি দরকার আছে, ঠিক আছে, সেটা বোঝার জন্যও কিন্তু আমাকে থেরাপিউটিক কমিউনিকেশন শিখতে হবে। আমি একটা মানুষের সাথে যে কথা বলবো, কেন বলবো, তার উদ্দেশ্যটা কি, আমাকে কিন্তু জানতে হবে। নেক্সট, why the goal or purposes of nursing are to be achieved, মানে কী ধরনের গোল বা পারপাস তুমি ফুলফিল করতে চাইছো। ফর এক্সাম্পল, টু হেল্প দ্য পেশেন্ট, মানে কি আমি পেশেন্টকে হেল্প করতে চাইছি, তাই পেশেন্টের সাথে কথা বললাম, ঠিক আছে, বা কমিউনিকেট করলাম। নেক্সট, হাউ টু ইন্টারেক্ট উইথ দ্য পেশেন্ট সো অ্যাজ টু অ্যাচিভ দ্য গোলস অফ আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ঠিক আছে। যেমন শুধুমাত্র যে তুমি মুখে কথা বললে, ভার্বাল কমিউনিকেশন করলে, তা নয় কিন্তু। আমরা খেয়াল করে দেখো, স্কুল কলেজে আমরা কিন্তু বিভিন্নভাবে কমিউনিকেট করতাম, মানে বন্ধুদের সঙ্গে হোক, টিচারদের সঙ্গে, রিটেন ফর্ম, ভার্বাল ফর্ম বা কোনো অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু সবই কমিউনিকেশনের টেকনিক বা প্রসেস, ঠিক আছে। বিভিন্ন পারপাস ফুলফিল করার জন্য আমরা এই বিভিন্নভাবে, যেমন তুমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিলে, আরেকজন একটা অ্যাসাইনমেন্ট দিল, দেখলে যে খুব সুন্দর পেজ ইউজ করেছে, সুন্দর মার্কিং করেছে, ছবি এঁকেছে, আরেকজন কী করলো, টোটালি টাইপ করে নিয়ে চলে এলো, আরেকজন কী করলো, বিভিন্ন বই থেকে কালেক্ট করে ডেটা নিয়ে এলো। তাহলে এই যে ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশনের ওয়ে, সেম নোট কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে করেছে, তাহলে কি সেটার উপরে মার্কস ভ্যারি করে, যেমন তেমনি কমিউনিকেশনটাও কিন্তু ডিফারেন্ট টাইপের হয়ে যায়। হয়তো সবাই একই লিখেছে, কিন্তু প্রেজেন্টেশনের ওয়েটা ডিফারেন্ট হয়েছে। এই যে আমি এভাবে বলছি, এটা যদি আজকে ক্লাসে হতো, তাহলে তোমাদের সামনাসামনি আমি আই টু আই কন্ট্যাক্ট করতে পারতাম, ইমিডিয়েটলি কমিউনিকেট করতে পারতাম, ঠিক আছে। সেই জন্য আমাদের থেরাপিউটিক কমিউনিকেশনটা শেখা খুবই জরুরি। নেক্সট, টাইপস অফ কমিউনিকেশন, মানে এবার আমরা জানবো কত ধরনের কমিউনিকেশনের টাইপ হতে পারে, কতভাবে আমরা কমিউনিকেট করতে পারি এটা পেশেন্ট বা পার্সনের সঙ্গে, ঠিক আছে। তাহলে সেগুলো কি কি, ভার্বাল, মানে এই মেসেজ ডেলিভারি ডিপেন্ড করছে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন আর মেটা কমিউনিকেশন। তাহলে এবার দেখে নিই ভার্বাল কমিউনিকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি। ভার্বাল কমিউনিকেশন মানে বুঝতেই পারছো যে জাস্ট মানে মুখে কথা বলা, কোনো রিটেন ওয়ার্ডস হতে পারে না। কেন কেন তাহলে তো সেটা মানে নন ভার্বালে চলে যাবে। সেই জন্য কি হলো, ভার্বাল তুমি রিটেন অর্ডার নিয়ে এলে, কিন্তু ভার্বালি মুখে বলে দিলে, সেটাকেই বলছি ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। এটা একটা মোস্ট ট্র্যাডিশনাল ওয়ে অফ কমিউনিকেশন, যে এই মানে এটা মোস্ট ইফেক্টিভও হয় আর ইজিলি সেটাকে ক্যারি আউট করা যায়, ঠিক আছে। আর কি, ভার্বাল কমিউনিকেশনের কিছু এলিমেন্ট আছে, সেগুলো কি, যেমন ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, ডিনোটেটিভ, কনোটেটিভ, মিনিং, পেসিং, ক্ল্যারিটি, কনশাসনেস, টাইমিং, রেলিভেন্স, এগুলো অনেকগুলোই হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের এলিমেন্ট। মানে তুমি একটা ওয়ার্ড যেমনভাবে উচ্চারণ করছো, হয়তো আমার প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হতে পারে, এরকম অনেক কিছু এলিমেন্ট ভার্বাল কমিউনিকেশনের জন্য ম্যাটার করে। নেক্সট, স্পোকেন কমিউনিকেশান, দেখো ডিরেক্ট কন্ট্যাক্ট করছে, ডিরেক্ট কমিউনিকেশান হচ্ছে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য মোস্ট প্রিমিটিভ মেথড অফ ভার্বাল কমিউনিকেশান, ঠিক আছে। এখানে ডিরেক্ট আমরা কমিউনিকেট করতে পারি, কি করতে পারি, যে স্পোক করছি কি ফেস টু ফেস, আর যে মিনিংটা দেখো অ্যারোটাতেই বুঝতে পারছো যে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারিং সেশন চলছে, যেটা বুঝছে না সেটা ইমিডিয়েটলি বলছে, আর বুঝতে পারলে তাহলে সেটা নডিং বা ইয়েস, যে কোনো একটা অ্যান্সার আমি পাবো। নেক্সট, রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন বলতে কি, যে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার যা এক্সচেঞ্জ অফ ফ্যাক্টস বা তোমার যা বলার আছে মেসেজ, সেটা তুমি রিটেন ফর্মে দিতে পারো, যাতে এমন ল্যাঙ্গুয়েজ হবে যেটা তুমি যাদেরকে ল্যাঙ্গুয়েজটা বলতে চাইছো, মেসেজ দিতে চাইছো, তাদের যেন এলিজিবিলিটি থাকে সেই মেসেজটা বোঝার, ঠিক আছে। না হলে কিন্তু সেটা এফেক্টিভ কমিউনিকেশন হলো না। নেক্সট, টেলিকমিউনিকেশন, সবাই জানি যে টেলিফোনিক কনভারসেশন হবে, তার ফলে যে কমিউনিকেশন,
তো সেটা কি, আমরা মোটামুটি এই ফার্স্ট মানে যে এনভায়রনমেন্ট তাতে বুঝতেই পেরেছি টেলিকমিউনিকেশন মানে টেলিফোনিক কনভারসেশন। এখানে ফেস টু ফেস মানে ইন্টারাকশান না হলেও আমরা কমিউনিকেট করতে পারছি অপোজিটের প্রান্তে যে আছে তার সঙ্গে। নেক্সট, ইলেকট্রনিক কমিউনিকেশন। এক্ষেত্রে কি হচ্ছে যে এর মাধ্যমে আমরা বিভিন্ন মেল করতে পারছি। এই যে মাঝে মাঝে তোমাদের বলি মেল করো, কেন? যাতে তোমরা এটা শেখো, ইজি হয় তোমাদের, সেই জন্যে। এবং যে প্রসেসটা সেটাও বুঝতে পারো, এবং মেসেজটা কিন্তু খুব ফাস্ট একটা পার্সন থেকে আরেকটা পার্সনের কাছে চলেও যাচ্ছে, ঠিক আছে? প্লাস কনফিডেন্সিয়ালিটি মেনটেন হচ্ছে, তুমি যাকে পাঠাচ্ছ শুধুমাত্র সে পাচ্ছে, ইজিলি যাচ্ছে, স্পিডে যাচ্ছে, এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশানে, ঠিক আছে? নেক্সট, নন ভার্বাল কমিউনিকেশান। ছবিগুলো দেখে বুঝতে পারছো আশা করি। আমরা ধরো শীত করছে, তাহলে কি তুমি পেশেন্টকে দেখে বুঝতে পারবে যে তার শীত করছে, মুখে বলে দিতে হবে না যে শীত করছে। বা তুমি পেশেন্ট আনকনসিয়াস, টাচ করে দেখলে গা খুব ঠান্ডা, তাহলে কি বুঝলে পেশেন্টকে ব্ল্যাঙ্কেট কভার করতে হবে। এই যে সেন্স অর্গান কাজ করলে এটা। বা কেউ একজন পুড়ে গেছে, গরম জল পড়েছে, তাহলে কি তার যে রিয়াকশান, ব্যথা হচ্ছে তার যে রিয়াকশান, এটা কিন্তু তুমি চোখে দেখে বুঝতে পারছো যে তার ব্যথা করছে না, তার মানে কোন অর্গানে ব্যথা করছে, কোন এরিয়াতে ব্যথা করছে, সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে। তাহলে এইভাবে সেন্স অর্গানগুলো বলা হচ্ছে। বা হাতের ইন্ডিকেশান দেখো, এখানে যে ফিঙ্গারের যে ইন্ডিকেশানগুলো দেখানো হয়েছে, আমরা কিন্তু এর মানে বুঝি, মানে কোনটাকে থামতে বলছি, কোনটাকে বলছি ক্যারি অন, কোনটাকে বলছি ইয়েস ভিক্টরি, তুমি পেরেছো, বা ইউ উইন, এগুলো, ঠিক আছে? যে ওকে, বা ইটস ডাউন, মানে নট আপ টু দ্য মার্ক, এগুলো যেমন আমরা ফিঙ্গার দিয়েও কিন্তু বোঝাতে পারি, সেটাকেই বলছে নন ভার্বাল কমিউনিকেশান। তাহলে এবার দেখে নিই। দেখো এই ফেসগুলো দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে না, রাইট সাইডে যে গোল সিম্বলটা, সেটা তো বুঝতেই পারছি কিন্তু যে একটা ভ্যাবাচাকা খাওয়া ক্যারেক্টারের মতো তার ফেসটা, তাই না? তাহলে কি আছে, নন ভার্বাল কমিউনিকেশান হচ্ছে মোর অ্যাকিউরেট ওয়ে অফ কমিউনিকেশান। এখানে কি হচ্ছে, এক্স্যাক্ট মিনিংটা আমি বুঝতে পারছি, প্লাস মানে ডিফারেন্ট টাইপ অফ এক্সপ্রেশন আমি দেখতে পাবো। নেক্সট, টাচ। একটা অসুস্থ মানুষকে তুমি যদি জাস্ট হাতটা রেখে বলো কেমন আছেন, এখন কেমন লাগছে, কাল রাতে ঘুম হয়েছিল, সেটা বলা, আর তুমি জাস্ট গিয়ে বললে এখন কেমন আছেন, কি করছেন, কোনো অসুবিধা আছে কি না, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যখন তোমরা পার্টিকুলার নিজেরা এই কাজটা করবে বা আইপিআর গড়ার চেষ্টা করবে একটা আননোন পেশেন্টের সঙ্গে, তোমরা বুঝতে পারবে যে থেরাপিউটিক টাচের কতটা ভ্যালু। একটা অ্যাঙ্গার পেশেন্ট হয়তো খুব রেগেছিল, কিন্তু তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, জাস্ট টাচ করো, হাতটা ধরে বোঝাও যে আপনি এরকম করবেন না। একটা বাচ্চার ক্ষেত্রে হোক, একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে হোক, দেখবে টাচ অনেক ক্ষেত্রে প্রবলেমগুলো সলভ করতে হেল্প করে। যেমন পেশেন্ট প্রচণ্ড রেগে গেছে, কিন্তু তুমি তাকে একটু বোঝালে, একটু টাচ করলে যে একটা বয়স্ক মানুষকে, তার দেখবে সেখান থেকে কিন্তু তার একটা ফিলিংস আসবে যে না, আমাকে কুল হতে হবে, বা তার প্রবলেমটা তোমাকে ইজিলি শেয়ার করতে পারবে। মানে দুজনের মাঝে যে ব্যারিয়ারটা, দেখবে টাচের মাধ্যমে কিন্তু সেই ব্যারিয়ারটা কেটে যায়। তার ফলে পেশেন্ট মানে ইজিলি তোমার সঙ্গে এক্সপ্রেস করতে হেজিটেট আর করবে না, ইজিলি তোমার কাছে সমস্ত কিছু এক্সপ্রেস করবে, ঠিক আছে? তাহলে মোটামুটি দেখো, touch is viewed as one of the most effective non-verbal ways of communication, expression of feelings like comfort, love, affection, security, anger, frustration, excitement. তুমি সিম্পলি যদি একটা বেডশিট চেঞ্জ করে দিও, তাকে জাস্ট বলো যে এখন ঠিক আছেন তো, এখন ভালো আছেন তো, দেখবে তার এক্সপ্রেশন কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে? নেক্সট,
আই কন্ট্যাক্ট, তুমি কথা বলছো একজনের সঙ্গে, তাকিয়ে আছো আর একজনের দিকে, সেই কমিউনিকেশান কিন্তু একদম পুয়ার কমিউনিকেশান। তুমি যখন যা কথা বলবে একদম তার দিকে তাকিয়েই কথা বলবে, না হলে তাকে ইগনোর করা হয়, এটা খুব ব্যাড হ্যাবিট, এরকম করবে না। তোমার যদি ডিরেক্ট কথা বলার থাকে তুমি ডিরেক্ট তার সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট করো, দেখবে যে কমিউনিকেশান এফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে কমিউনিকেশান অফেন বিগিনস উইথ আই কন্ট্যাক্ট। ঠিক আছে, আই কন্ট্যাক্ট অলসো সাজেস্ট রেসপেক্ট, উইলিংনেস টু লিসেন অ্যান্ড কিপ দ্য কমিউনিকেশান ওপেন। দেখবে বাচ্চাদের দিকে তুমি যদি না তাকিয়ে কথা বলো, ওরা কিন্তু আর অ্যাটেনশন দেবে না, তোমার দিকে তাকাবেই না। কিন্তু যখনই তুমি তার দিকে অ্যাটেনশন দেবে, তাকাবে, হ্যাঁ রেসপন্স করবে, তখন দেখবে তার মধ্যে কিন্তু একটা ইগারনেস বা তোমার সাথে কথা বলা, তোমার কথার উত্তর দেওয়ার একটা ইগারনেস গ্রো করবে। ঠিক আছে, নেক্সট ফেসিয়াল এক্সপ্রেশন। এটা আর এক্সপ্লেন কী করব বলো, ছবি দেখে বুঝতে পারছো কার কী এক্সপ্রেশন হচ্ছে। আমাদের যেমন মানে নিজেদের এক্সপ্রেশন ফিল করি, সেই অনুযায়ী ফেসিয়াল এক্সপ্রেশন শো করি, সেটাই বোঝানো হয়েছে। তুমি একটা প্রবলেমেটিক সিচুয়েশনে গিয়ে নিশ্চয়ই হা হা করে হেসে উঠবে না, বা সেখানে গিয়ে নিশ্চয়ই কেঁদে ফেলবে না। তাহলে যে সিচুয়েশনে যেরকম এক্সপ্রেশন দরকার, সেই এক্সপ্রেশন কিন্তু এক্সপেক্ট করা হয় একজন প্রফেশনাল নার্সের থেকে। ঠিক আছে, তাহলে কী আছে একটু দেখে নিই। দ্য ফেস ইজ দ্য মোস্ট এক্সপ্রেসিভ পার্ট অফ দ্য বডি। ফেসিয়াল এক্সপ্রেশন কনভেস ফিলিংস লাইক অ্যাঙ্গার, জয়, সাসপিশিয়াস, sadness and fear. Some people have very expressive face whereas others are able to hide the feelings. তাহলে অনেক সময় হয় কি, তুমি কাউকে হাসতে দেখছো বা স্মাইলিং ফেস দেখছো, কিন্তু তার পেছনে অনেক কষ্ট হয়তো লুকানো আছে। তুমি পেশেন্টকে জিজ্ঞেস করলে কি ঘুম হয়েছে, খেয়েছেন, কিন্তু সে তোমাকে সবই উত্তর দিল হাসি মুখে, কিন্তু হয়তো সে প্রচণ্ড ব্যথায় ছটফট করছে, তোমাকে বুঝতেই দিল না। সেটা কিন্তু নার্সকে বুঝে নিতে হবে কোনটা রিয়েল ফেস আর কোনটা অ্যাক্টিং। ঠিক আছে, নেক্সট পশ্চার। পশ্চার বলতে এখানে বলা হচ্ছে তো মানে তোমার হাঁটা চলা জেস্চার। তো তুমি একটা কনফিডেন্ট যখন হবে, দেখবে তোমার মধ্যে একটা বডি পশ্চারের চেঞ্জ আসবে। তো এখানে 3টে ছবি দেওয়া হয়েছে, তো ছবিগুলো দেখো। অনেকেই আমরা পড়তে বসি যখন, তখন সেকেন্ড ছবিটা আমরা হয়ে যাই, তো সেটা চেষ্টা করবে স্ট্রেট হয়ে বসার, কেননা বডির অ্যাটিটিউডই বলে দেবে তোমার মধ্যে কেমন কনফিডেন্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে যে একটা গুড হেলথ এবং গুড মেন্টাল কন্ডিশান যাতে তুমি ক্যারি আউট করতে পারো ডিউরিং দ্য প্রফেশনাল এরিয়া। তাহলে কি হবে, তুমি অনেক প্রবলেম সলভ করতে পারবে এবং নিজের মধ্যে কনফিডেন্স আসলে কাজ করতেও সুবিধা হয় এবং ইজিলি প্রবলেমগুলো সলভ করা যায়, যেটা প্রফেশনাল এরিয়াতে খুব দরকার। যদি তো পেশেন্ট দেখে তুমি মরোজড হয়ে আছো, মানে দুঃখী দুঃখী ভাব, তাহলে সে তার প্রবলেম তোমাকে আর বলবে কেন? সে বুঝতেই পারছে তুমি অসুস্থ, তুমি মেন্টালি আপসেট, তাহলে তোমাকে প্রবলেমের কথা বলে সলিউশন সে পাবে না। সেই জন্যে চেষ্টা করবে গুড পশ্চার মেনটেন করতে। ঠিক আছে, নেক্সট জেস্চার। জেস্চার মানে কি, দেখো অনেক সময় অনেক বডি ল্যাঙ্গুয়েজ আমরা পেশেন্টের থেকে দেখতে পাবো, তো সেগুলো আর কি, সেগুলো সম্পর্কে নিজেদেরকেও একটু অ্যাওয়ার থাকতে হবে, যাতে এমন কোনো জেস্চার না দেখি যে মানে পছন্দ হচ্ছে না বা পেশেন্ট ইরিটেটেড হয়ে যাচ্ছে। সেগুলো বুঝতে পারলেই আমাদের কিন্তু নিজেদেরকে আগে থেকে সাবধান হতে হবে। অনেক পেশেন্ট হয়তো ভীষণ রেগে গেছে, তুমি দেখে বুঝতে পারছো, আইডেন্টিফাই করে ফেলেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ম্যানেজিং যে স্কিল সেটা কিন্তু মডিফাই করতে হবে। যেমন ধরো কোনো পেশেন্ট প্রচণ্ড রেগে গেছে, যা হাতের কাছে পাচ্ছে ছুঁড়ে মারছে, তাহলে আমার কি করা উচিত? আদার্স পেশেন্টকে সরিয়ে দেওয়া উচিত, কুললি কথা বলা উচিত, বা কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত পেশেন্টটাকে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে। নেক্সট সাইলেন্স। অনেক সময় হয় যখন আমাদেরকে কোনো সিচুয়েশনে চুপ থাকতে হয়, কোনো পেশেন্ট হয়তো খুব দুঃখের কথা তোমার সঙ্গে শেয়ার করছে, বা কোনো ইনফরমেশন হয়তো হায়ার অথরিটি
সাবঅর্ডিনেটকে ডেলিভার করছে, তখন কিন্তু কখনোই না শুনে তর্ক করবে না, কথা বলবে না। যেটা শুনতে বলা হচ্ছে তোমাকে, তুমি আগে শুনে নাও। সব সময় কথা বলতে হয় না, কেননা এটাও ওয়ান টাইপ অফ কমিউনিকেশান। তুমি এই যে তোমাকে কোনো একটা পেশেন্ট কিছু বলছে, তার দুঃখের কথা, মনের কথা খুলে বলছে, তুমি কি চুপ করে সেটা যদি শোনো, সেটা কিন্তু একটা ইফেক্টিভ কমিউনিকেশান। কিন্তু তা না করে তুমি যদি বক বক উল্টে আরও ক্রস করতে থাকো, তাহলে দেখবে সে কিন্তু আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে, আর এক্সপ্রেস করবে না। এটা যেমন একটা সাইলেন্সের দিক, তেমনি তুমি গিয়ে পেশেন্টকে কোনো কথা জিজ্ঞেস করলে সে কোনো কথাই বলছে না, জাস্ট চুপ করে আছে, কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট চুপ, কোনো কথার রিয়াকশান দিচ্ছে না, কোনো অ্যান্সার করছে না, মানে জাস্ট তুমি এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে গেছে। তো সেটাও কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আপনি এখন কথা বললেন না, ঠিক আছে, আমি তাহলে আধ ঘন্টা পরে আসছি, আপনি রেডি হয়ে নিন, ফ্রি হয়ে নিন, আমরা তারপরে একটু কথা বলবো। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কমিউনিকেশান, তোমাকে সেটাও বুঝে নিতে হবে, ঠিক আছে। নেক্সট, মেটা কমিউনিকেশান। মেটা কমিউনিকেশান বলতে বলা হচ্ছে যে এটা একটা মানে ডিপার মেসেজ উইদিন এ মেসেজ। মানে একটা কথা তোমাকে বলছে, যেমন অনেক সময় দেখেছো যে পেটটা সে চিপে বসে আছে, কিন্তু বলছে না না ইটস ওকে, আমার পেটে কোনো ব্যথা নেই, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। হয়তো সে তার অপারেশনের ডেট আছে, ভয় পাচ্ছে, তুমি বুঝতে পারছো যে তার ফেসিয়াল এক্সপ্রেশন বলছে সে ভয় পাচ্ছে, কিন্তু সে শো করছে কি না ইটস ওকে, ঠিক আছে আমি তো যাচ্ছি। মানে তার রিজিডনেস, তার শেকিং অফ দ্য বডি, মানে ভয়ে হয়তো সে কাঁপছে, তার মুখ দেখে বুঝতে পারছো ভয় পেয়ে গেছে, কিন্তু বলছে না না ইটস ওকে, ইটস ওকে। তাহলে এই যে মানে একটা দুটো মেসেজ একসঙ্গে পাচ্ছ, যে পেশেন্টটা সত্যিই ভয় পেয়েছে, সে জানেই না কী করতে যাচ্ছে, অপারেশনে কী হবে, হয়তো তাই ভয় পাচ্ছে। তুমি যদি তার সঙ্গে এটা বুঝে নিয়ে কথা বোঝাও, তাহলে দেখবে আবার সে অনেকটা রিল্যাক্স ফিল করছে। তার মানে কি, মেটা কমিউনিকেশান হচ্ছে কমিউনিকেশন অ্যাবাউট কমিউনিকেশান। মানে কমিউনিকেট যেটা করলো পেশেন্ট, তার ভেতরে আরও কোনো যে ইনার মিনিংটা তুমি বুঝতে পারলে, তোমাকে একটা বললো কিন্তু সেটার কিন্তু আরেকটা ডাবল মিনিংও আছে, সেটাকেই বলা হচ্ছে মেটা কমিউনিকেশান। বা এতদিন দেখতে খুব ফ্রিলি তোমার সাথে কথা বলেছে, কিন্তু সাডেনলি পেশেন্ট চেঞ্জ হয়ে গিয়ে এমন ভয়েস চেঞ্জ করে ফেলেছে, জাস্ট শেকি হয়ে গেছে, একটা কোনায় বসে আছে চুপ করে, মানে এই যে তার মধ্যে চেঞ্জটা, সে বলছে না আমি এখন কথা বলবো না, হয়তো খুব উৎফুল্ল ছিল, কিন্তু এটা যে ভয়ের জন্যও হতে পারে, বা টেনশানে, অ্যাংজাইটিতে, হয়তো বাড়িতে কোনো খবর এসেছে, খুব খারাপ খবর, সেটা শুনে সে টেনশন করছে, কিন্তু তোমাকে বলতে চায় না, একটা প্রাইভেট খবর, হয়তো কোনো পার্সোনাল খবর, তোমাকে বলতে চায় না, কিন্তু তোমার সামনে দেখাচ্ছে না মানে অল ইজ ওকে। তো সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তাহলে মেটা কমিউনিকেশান ইজ দ্য ডিপার মেসেজ উইদিন এ মেসেজ। একটা মেসেজের ভেতর যে তার ইনার মিনিং, সেটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এই অবধি আমরা এই পার্টটা শেষ করি, নেক্সট পার্টে আমরা কমিউনিকেশানটা কমপ্লিট করব, ঠিক আছে।